কি করো আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জতের ধাজিয়া উড়িয়ে দিচ্ছি আমরা। বলেন যার জন্য আল্লাহ গর্ব করলো এই মানুষ আল্লাহ নাফরমানি করে নিজেরা ধ্বংস তো হচ্ছে এবং আল্লাহর ইজ্জতের হানি আনছি আমরা। বাপ গর্ব করেছিল আমার ছেলে হয় ভাই, এই ছেলে এমন কাজ করে দেখিয়েছে যে বাপের ইজ্জত মাটির সাথে মিশে গেছে। মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় আদর করে যারা বানাইলেন মানুষকে, এই মানুষের মতো সুন্দর পৃথিবীর জমিনে কাউকে বানাই নাই, তবে মানুষের মতো দুর্বল প্রাণী আর কেউ নাই। সবচেয়ে দুর্বল প্রাণী হলো মানুষ। মানুষ গরু ছাগলের চাইতে দুর্বল, মানুষ মশার চাইতে বড় দুর্বল। মানুষ মশাকে এত ভয় খায়, মশার ভয়ে মানুষ মশারি টানায়, আর দুটো মশা যদি মশারির ভেতর ভরে দেওয়া হয় রাতের ঘুম হবে না, যাবে। আল্লাহ এমন করে বানাইলেন, সবচেয়ে সুন্দর করে বানাইলেন, তবে মশার চাইতে মানুষ বড় দুর্বল। মানুষেরা বলো দেখি পৃথিবীতে আল্লাহ মশা পাঠাইছেন ভালোর জন্য না মন্দের জন্য? আরে আল্লাহ মশা পাঠাইছেন বলে হাজার হাজার মানুষের পেট চলে, তাই তো মশারি আর বিক্রি হয়, মটির কোম্পানি এত ধনী হয়, মশা মারা বিক্রি হয়। ও দয়ার মালিক আল্লাহ, পৃথিবীর জমিনে আপনি মশা কেন পাঠাইলেন? আল্লাহ পাকের জবাব হলো এটা, শোনো আমার বান্দারা, পৃথিবীর জমিনে মশা পাঠাইছে মানুষের জন্য না, কাকড়ারের জন্য মশা পাঠাইছে। কাকড়ার আল্লাহর সাথে নাফরমানি করে যারা, কাকড়ার নবীর সাথে বিয়াদবি করে যারা, কাকড়ার হলো তারা যারা বলে মনে মনে নামাজ হচ্ছে, আমাদের নামাজ পড়া লাগে না। কাকড়ার আল্লাহর নিয়ামত ভোগ করে আর আল্লাহর সাথে নাফরমানি করে, তারা হলো বড় কাকড়ার। পৃথিবীর জমিনে বড় একটা কাকড়ার ছিল, আল্লাহকে বড় আমল দেখিয়েছিল, আল্লাহকে মার্ডার করবে বলেছিল। জানা আছে ওই কাকড়ারের নাম কি? জানা আছে আপনাদের? বলেন তো কি নাম? ইব্রাহিম নবীকে বলেছিল, ও ইব্রাহিম নবী খলিলুল্লাহ, তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু খুব বাড়াবাড়ি করছে, আল্লাহকে মার্ডার করে দেবো। 3 মাস ধরে একটা তীর ধনুক বানাই নিল, আল্লাহকে মার্ডার করবে। বলো তো আল্লাহ আছে কোথায়? যাকে মার্ডার করবে তাকে তো খোঁজা লাগবে, আছে কোথায় আল্লাহ? কেউ বলে আল্লাহ আছে মসজিদে, ওরা বলে মন্দিরে আছে, কেউ বলে আকাশে আছে, কেউ বলে জমিনে আছে, আর আমার আল্লাহ বলে ওয়ারাহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার নিকটে আছি, কারণ আপনি যতটা নিকটে তার চাইতেও নিকটে আমি আল্লাহ আছি। আল্লাহ দূরে আছে, কাছে আছে আল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, হিন্দুদের বেদেও লেখা আছে, জোরদস্য সরিতা যোগে শস্য ব্রহ্মণাধি মনুষ্য কি আন্ধারামা প্রবাসান্তিয়া সম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই পূজা করে, অন্ধকারে তাহারাই প্রবেশ করে, যারা ওই সেই কর্তার আকৃতি রূপ তৈরি করে পূজা অর্চনা করে। তিনি এমন একজন প্রতিপালক, তিনি ওই সমস্ত মানুষের হৃদয়ে আশ্রয় নেয় যে মানুষগুলো তার হয়ে যায়, যে আল্লাহর হয় আল্লাহ বান্দার হয়ে যায়, আর যে বান্দা আল্লাহর হয় আল্লাহ তার হিসাব বুঝিয়ে দেয়। আপনি লক্ষ্য করে দেখেন, মৌলভী সাহেব যারা হয়, মসজিদের ইমাম সাহেবের বেতন কত হয়? 20,000 টাকা হয়, 6,000, 7,000, 8,000, 3 হিজড়ে 10,000 হয়। বলো 40,000 টাকা বেতন পাই,
আবার মাসের শেষে তার বিবিকে বন্ধন বা গ্রুপের লোন করতে হয়, ব্যাংকে লাইন দিতে হয়, সংসার চালানো বড় দায় হয়। কিন্তু ইমাম সাহেবের বিবিটা গ্রুপ লোন করতে যায়, বন্ধনের লোন করতে হয় না, ওই ইমামকে সুদের কারবার করতে হয় না। তারপরেও দেখো ইমামের পোশাক, ইমামের সুগন্ধি মাখা আল্লাহ যেন বরকত ঢেলে দেয়। কেমনে হয় জানো? ও আল্লামা তাকালা আলাইহা যাকারিয়া আল-মিহরাব ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। যাকারিয়া নবীর দরজায় তালা মারা ছিল, মা মারইয়ামকে বদ্ধ করে রেখে দিয়েছিল। যাকারিয়া নবী দরজাটা খুললেন, জানালাটা খুলে দেখছেন মা মারইয়ামের ঘরে রং বেরঙের ফল ঝুলতেছে। ঘরে তালা মারা ছিল, জানালাগুলো সব লক করা ছিল, তোকে রং বেরঙের খাবার আবার ফল কে দেয় বল? তখন মা মারইয়াম বলেছিল ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমি যার ইবাদত করি, আমি যার সিজদায় অবনত হই, সেই আল্লাহ আমাকে বেহিসাব রুজি দেয়। আল্লাহ আছে কোথায়? কোথায় আছে? আমাদের কাছে আছে। ঘাড়ের রগটা যতটা কাছে তার চাইতেও কাছে। ফাসিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে বিরাজ করো, প্রতিটা সৃষ্টির মাঝে আমি আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দূরে নাই, দূরে নাই। ওই কাকড়া 3 মাস ধরে একটা তীরধনুক বানাই নিল, আল্লাহকে মারার করবে বলেছিল। আকাশে নাকি আল্লাহ আছে, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল। আর ওই পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর পরে জালিম গাদ্দার আকাশের দিকে লক্ষ্য করে তীরটা মেরেছিল। ওরগুলো পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীর জমিনে ফিরে এলো। ওই গাদ্দার বলেছিল আল্লাহকে মার্ডার করে দিয়েছি, তীরের মধ্যে রক্ত লাগা আছে। আসমানের ফেরেশতারা বলেছিল ও দয়ার মালিক আল্লাহ, ও আল্লাহ, এই গাদ্দারটাকে সাহায্য করার জন্য আমরা যাব নাকি? আল্লাহ বলেছিল না, তোদেরকে যাওয়া লাগবে না। পৃথিবীর জিনরা বলেছিল আল্লাহ একবার আমরা যাব নাকি? বেঈমানটাকে জব্দ করে আসি। আল্লাহ বলেছিল তোদের যাওয়া লাগবে না, পৃথিবীর কোনো মানুষ পালোয়ান লাগবে না। আল্লাহর বড় একটা সৈনিক, আকারে বড় ছোট, ওর নাম হলো মশা। এক পা খোঁড়া প্রতিবন্ধী মশা। ওই মশাটা আল্লাহকে বলেছিল ও দয়ার মালিক আল্লাহ, একবার অর্ডার দিয়ে দাও, ওই বেঈমানটাকে জব্দ করে আসি। আল্লাহ পাকের অর্ডার পেয়ে গেল। মশাটা নমরুদের কানের কাছে হাজির হলো। মাঝে মধ্যে গান শোনায়, নমরুদ বারবার হাতে করে সরিয়ে দেয়, মশা কিন্তু নড়ে না। সুযোগ যেমনে পেয়ে গেল, নমরুদের কান দিয়ে মশা ঢুকে গেল, মাথায় গেল। মা মাথায় গিয়ে কামড় দিতে শুরু করলো। মাঝে মধ্যে আঘাত করে, আরাম পায়, মাথা থেমে যায়, আবার মশা কামড় দেয়, আবার আঘাত করে, মশা থেমে যায়, যন্ত্রণা ভালো হয়। বাড়ি ফিরে পাই না। একজন লোক ঠিক করে দিল খরচ করে বাড়ি মারু, ছোট জোরে বাড়ি মারু, আরাম পাওয়া যায়। একজনের দ্বারাই হয় না, 2 জনে বাড়ি মারু। মাথায় বাড়ি মারতে মারতে এমন করে বাড়ি মারলো, মাথাটা ফেটে গেল। আর না দিয়ে মশাটা বেরিয়ে গিয়ে বলেছিল ওগো দয়ার মালিক আল্লাহ, এইরকম কাকারদের জন্য আমি মশাই যথেষ্ট। গাদ্দারি করিয়েন না, আল্লাহরই নিয়ামত ভোগ করে। আরে মানুষ গাদ্দারি করে আল্লাহর সাথে। মুসলমান সবচেয়ে সুন্দর বানাইছেন মানুষকে। মানুষের মধ্যে এত সুন্দর পৃথিবীর জমিনে আর দুইটা নাই। আল্লাহ যারা এত সুন্দর করে বানাইলে
তবে পৃথিবীর জমিনে সুন্দরের চাইতে সুন্দর তিনি হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবচেয়ে সুন্দর তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর পৃথিবীর জমিনে দুইটা নাই। তবে মানুষকে আল্লাহ সুন্দর বানাইছেন, আর মানুষের ভিতরে দুইটা জাতি দিলেন, এক হলো পুরুষ, এক হলো নারী। বলেন তো বাবা, আমার আল্লাহ আমার মর্যাদার দিক দিয়ে সবচেয়ে কাঁধে বেশি বেশি দিয়েছেন। দয়ার নবী মায়ার নবী আমার বলেন, হে দুনিয়ার মানুষেরা, পুরুষের চাইতে আল্লাহ পাক নারীদের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে, এ আমার বান্দারা, ইসলামের জন্য আমার হাবিবের মহব্বত সর্বপ্রথমে নিজের জীবনটাকে দিয়েছো বলো, সেই দিন কোনো পুরুষ হাত তুলতে পারবে না। একজন মহিলা হাত তুলে দেবে, ওগো দয়ার মালিক আল্লাহ, ইসলামের জন্য আপনার হাবিবের মহব্বত সর্বপ্রথমে নিজের জীবনটা দিয়েছিলাম। ওই মহিলার নাম হলো হযরতে সুমাইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে এই পুরুষ মানুষগুলোকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হে আমার বান্দারা বলো, ইসলামের জন্য নবীজির মহব্বত সর্বপ্রথমে নিজের জীবনের সবচেয়ে বড় দৌলত কে দান করে দিয়েছো বলো, সেই দিন কোনো পুরুষ হাত তুলতে পারবে না। একজন মহিলা হাত তুলে দেবে, মক্কার বড় চিরনেত্রী হাসান হুসাইন নানিজা আম্মা জান খাদিজাতুল কুবরা। হে বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, যে ঘরে কন্যা হয় নবী আমার বলেন, ওই ঘরে রহমত বরকতে আল্লাহ মালামাল করে দেয়। যেই ঘরে কন্যা হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু করে দেয়। যেই ঘরে